প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। চলো আজকের পাঠ শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের পাঠের বিষয় কি। হ্যাঁ, সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। গল্পটি আমরা সবাই জানি, তাই আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। চলে আসি পাঠ পরিচিতিতে। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পের মূল বাণী হচ্ছে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। ইহুদি বংশের ৩ জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই ৩ জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। ৩ জনেই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। কিন্তু তৃতীয়জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল। কিন্তু প্রথম দুজনের উপর আল্লাহ নাখোশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। এবার চলো শিক্ষার্থীরা, আমরা লেখক সম্পর্কে এসে জেনে আসি। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1855 খ্রিস্টাব্দের ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি পেরির সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়।